হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো তোমাদের যদি কোনো ক্রেডিট কার্ড থেকে লোন নেওয়া থাকে সেটাকে কিভাবে ক্লোজ করবেন। তো বন্ধুরা, আমার একটা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, সেখান থেকে লোন নেওয়া আছে 40,000। তো আমি সেই লোনটা কীভাবে ক্লোজ করব, আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ তথ্য। তো ভিডিও শুরু করার আগে তার আগে বলে রাখি বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবো, কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওতে। লেটস গো। সবার প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে লিখবেন মাই কার্ড এইচডিএফসি, এটাকে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে একটি ওয়েবসাইট চলে এসেছে মাই কার্ড, এই মাই কার্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা আছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে ওটিপিটা বসিয়ে দেবেন। তো আমি আমার ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানেতে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সমস্ত কার্ডের তথ্য এখানে শো করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে বিচ ফার্স্ট ক্রেডিট কার্ডটা আছে এইচডিএফসি ব্যাংক থেকে, সেটা কিন্তু এখানে শো করতেছে। এটার উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ক্লিক করার পরে কিন্তু এরকম একটা শো করবে আমার কার্ডের সমস্ত ডিটেলস। তো বন্ধুরা, এখানে আপনাকে যেতে হবে কোথায় জানেন, লিঙ্ক ইএমআই ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখো আমার দুইটা লোন আছে, কিন্তু দুইটা লোন দেখাচ্ছে। তো আমি যে নিচে 40,000 টাকার লোনটা, ইনস্টার লোনটা, এই ইনস্টার লোনটা আমি ক্লোজ করতে চাচ্ছি। তো এখানে আমি ক্লিক করব অ্যাক্টিভের উপরে। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিচের দিকে টার্মস আর মান্থ, এখানে কিন্তু বন্ধুরা দেখাচ্ছে লোন পার ক্লোজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোটাল এখানে 25,524 টাকার মতো দিতে হচ্ছে। তো প্লাস রিনিউয়াল রিজন কিছু লিখতে হবে। তো আমি আদার্স দিয়ে দিচ্ছি। তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু রেজিস্টার মোবাইলেতে ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে লোনটা ছিল এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে। তো তারপরেও বন্ধুরা আমি এবার দেখব লোনটা ক্লোজ হয়েছে কিনা। তো চলে যাচ্ছে মেন মেনুতে, আবার লিঙ্ক ইএমআইতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা একটু লোন নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমার 40,000-এর লোনটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।